আজকের ভিডিওতে আমরা জানবো এআই আসলে কি আর ইন্টেলিজেন্ট এজেন্ট মানে কি। ধাপে ধাপে ব্যাখ্যা করব যাতে সহজেই বুঝতে পারেন। এআই আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। এআই বোঝা আমাদেরকে সেই আসন্ন যুগের জন্য প্রস্তুত করবে যেখানে এআই হবে এক অপরিহার্য প্রয়োজন। ইতিমধ্যে চাকরির বাজারে এআই না জানা একটি বড় অসুবিধা হয়ে দাঁড়াচ্ছে। আসুন আগে জেনে নেওয়া যাক আসলে এআই কি নয়। মানুষ ভাবে এআই মানে শুধু রোবট বা এআই মানে মানুষের মতো আবেগ থাকা। এগুলো ভুল। প্রথমত, কৃত্রিম বুদ্ধিমত্তা মানে এই নয় যে কৃত্রিমভাবে কোনো কিছুর ভেতর বুদ্ধিমত্তা ঢুকিয়ে দেওয়া হয়েছে। এরকম ধারণা অনেক ভিডিওতেই দেওয়া হয়, যা কিনা সম্পূর্ণ ভুল। সো হোয়াট ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা? কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে স্টাডি অফ কম্পিউটেশন, যেখানে মূল লক্ষ্য হলো ইন্টেলিজেন্ট এজেন্ট তৈরি করা। ঐতিহাসিকভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে 4টি ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। সময়ের সাথে সাথে অনেকেই এআই কে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন। প্রথম হলো সিস্টেমস দ্যাট থিঙ্ক লাইক হিউম্যানস। কোনো প্রোগ্রাম মানুষের মতো চিন্তা করতে পারবে যখন আমরা বুঝতে পারবো মানুষ কিভাবে চিন্তা করে। এর জন্য আমাদের সাইকোলজি ও নিউরোসায়েন্স সম্পর্কে জানতে হবে। দ্বিতীয়ত, সিস্টেমস দ্যাট অ্যাক্ট লাইক হিউম্যানস। এক্ষেত্রে প্রয়োজন টিউরিং টেস্ট পাস করার ক্ষমতা, যার জন্য দরকার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, নলেজ রিপ্রেজেন্টেশন, অটোমেটেড রিজনিং এবং মেশিন লার্নিং। তৃতীয়ত হচ্ছে সিস্টেমস দ্যাট থিঙ্ক রেশনালি। এখানে লজিক ও প্রবাবিলিটি ব্যবহার করে অনিশ্চিত তথ্য থেকেও সিদ্ধান্তে পৌঁছানো হয়। সর্বশেষ ভিউটি হচ্ছে সিস্টেমস দ্যাট অ্যাক্ট রেশনালি। এখানে রেশনাল এজেন্ট নিয়ে কথা বলা হয়। রেশনাল এজেন্ট বুঝতে হলে আমাদেরকে বুঝতে হবে রেশনালিটি কি। রেশনালিটি মানে হলো সঠিক কাজ করা, আর রেশনাল এজেন্ট মানে হলো যে এজেন্ট সঠিকভাবে কাজ করে। কিন্তু আমাদেরকে বুঝতে হবে সঠিকভাবে কাজ করা বলতে কি বোঝায়। সঠিক কাজ করা মানে হলো এজেন্ট তার কাজে সফল। কিন্তু আমরা সাফল্য কিভাবে পরিমাপ করব? পারফরম্যান্স মেজারমেন্ট এমন একটি পরিমাপ যা নির্ধারণ করে এজেন্ট সঠিক কাজ করছে কিনা। ফর এক্সাম্পল, চ্যাটজিপিটি প্রোভাইডিং কারেক্ট, রেলেভেন্ট অ্যান্ড ইউজফুল রেসপন্সেস ইজ দ্য পারফরম্যান্স মেজার। সবশেষে বলতে পারি রেশনাল এজেন্ট পরিবেশ উপলব্ধি করে, সঠিক পদক্ষেপ নেয় যাতে লক্ষ্য অর্জনের সম্ভাবনা সর্বাধিক হয়। বর্তমান এআই ফিল্ড অফ স্টাডি মূলত রেশনাল এজেন্টস ডিজাইন করার উপর ভিত্তি করে, তাই সিস্টেমস দ্যাট অ্যাক্ট রেশনালি ভিউটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্যদিকে থিঙ্কিং লাইক হিউম্যানস বিষয়টি অত্যন্ত জটিল, কারণ মানব মস্তিষ্ক কিভাবে কাজ করে তা আমরা এখনো পুরোপুরি বুঝতে পারিনি। অ্যাক্টিং লাইক হিউম্যানস, যেটা কিনা হিউম্যান ইমোশনস অনুকরণ করা সবসময় সহজ নয়, এবং থিঙ্কিং রেশনালি, এখানে খাঁটি যুক্তি ইমপ্লিমেন্ট করা প্রায় জটিল ও অনিশ্চিত বাস্তব জীবনের পরিস্থিতিতে ব্যর্থ হয়। আচ্ছা, এআই কি তা তো জানলাম, তবে ইন্টেলিজেন্ট এজেন্ট কি তাহলে? আমরা আসলে চ্যাটজিপিটিকে বলি এআই, তাই না? আসলে চ্যাটজিপিটি হলো একটি ইন্টেলিজেন্ট এজেন্ট। এখন আপনি বলতে পারেন এআই আর ইন্টেলিজেন্ট এজেন্টের মধ্যে পার্থক্য কোথায়? এআই আসলে একটি ফিল্ড অফ স্টাডি যেখানে ইন্টেলিজেন্ট এজেন্ট নিয়ে গবেষণা করা হয়। আর ইন্টেলিজেন্ট এজেন্ট সম্বন্ধে আমরা জানার আগে আমাদেরকে কিছু টার্মিনোলজি জেনে নিতে হবে। পারসিভ মানে হলো উপলব্ধি বা অনুভব করা। এজেন্ট সেন্সরের মাধ্যমে যা দেখতে পায়, যেমন থার্মোমিটার সেন্সরের মাধ্যমে তাপমাত্রা মাপতে পারে, এটা হচ্ছে পারসিভ করা। আর পারসেপ্ট মানে হলো কোনো নির্দিষ্ট মুহূর্তে এজেন্ট তার পরিবেশ থেকে সেন্সরের মাধ্যমে যে ইনপুট বা তথ্য পায়। ফর এক্সাম্পল, ক্যামেরার একটি ফ্রেম বা মাইক্রোফোনের একটি সাউন্ড স্যাম্পল। পারসেপ্ট সিকোয়েন্স হলো এ পর্যন্ত এজেন্ট সেন্সরের মাধ্যমে যেসব ইনপুট পেয়েছে তার ধারাবাহিক ইতিহাস। ধরুন, একটি সেলফ ড্রাইভিং কার তার ক্যামেরা ও লাইডার সেন্সরের মাধ্যমে 3টি বস্তু শনাক্ত করলো। সামনে একটি গাড়ি, ডান পাশে একটি পথচারী, বাম পাশে একটি সাইকেল। এই 3টি পারসেপ্ট একে একে গাড়ির মেমোরিতে জমা হলো এবং এভাবে তৈরি হলো পারসেপ্ট সিকোয়েন্স। ভবিষ্যতে গাড়ি কি সিদ্ধান্ত নেবে, যেমন ব্রেক করা, গতি কমানো বা লেন পরিবর্তন করা, সেটি এই পারসেপ্ট সিকোয়েন্সের উপর ভিত্তি করেই নির্ধারিত করা হবে। এবার আসা যাক এনভায়রনমেন্ট নিয়ে। এনভায়রনমেন্ট হচ্ছে এজেন্ট যেসব কিছুর সাথে ইন্টারঅ্যাক্ট করে সবই তার পরিবেশ। যেমন চ্যাটজিপিটির এনভায়রনমেন্ট হলো তার চ্যাট স্পেস বা ব্যবহারকারীর সাথে টেক্সট কনভারসেশন। সেলফ ড্রাইভিং কার যেমন টেসলা, এর এনভায়রনমেন্ট হলো বাস্তব জগতের রাস্তা, ট্রাফিক লাইট, অন্য গাড়ি ও মানুষ। চেস এআই এজেন্ট, এর এনভায়রনমেন্ট হলো দাবার বোর্ড নিজেই। আসুন আমরা জেনে নেই কিভাবে ইন্টেলিজেন্ট এজেন্ট কাজ করে। ইন্টেলিজেন্ট এজেন্ট সেন্সরের মাধ্যমে পরিবেশ থেকে ইনপুট নেয় বা এনভায়রনমেন্ট থেকে ইনপুট নেয় এবং সেই এনভায়রনমেন্টেই অ্যাকচুয়েটরসের মাধ্যমে কাজ করে। চলুন আমরা কিছু উদাহরণ দেখে নেই। হিউম্যান এজেন্টস, চোখ, কান এবং অন্যান্য অঙ্গ হলো সেন্সর, আর হাত, পা, ষড়যন্ত্র ইত্যাদি হলো অ্যাকচুয়েটরস। অন্যদিকে রোবোটিক এজেন্ট, সেন্সরের জন্য ক্যামেরা ও ইনফ্রারেড রেঞ্জ ফাইন্ডার, আর অ্যাকচুয়েটরের জন্য বিভিন্ন মোটর ইত্যাদি ব্যবহার করা হয়। একটি সফটওয়্যার এজেন্ট সেন্সরি ইনপুট হিসেবে ফাইলের কন্টেন্ট, নেটওয়ার্ক প্যাকেট এবং মানুষের ইনপুট সাচ অ্যাজ কিবোর্ড, মাউস, টাচ স্ক্রিন, ভয়েস ইত্যাদি গ্রহণ করে। এটি পরিবেশে কাজ করে ফাইল লেখা, নেটওয়ার্ক প্যাকেট পাঠানো, তথ্য প্রদর্শন করা অথবা শব্দ তৈরি করার মাধ্যমে।
ইন্টেলিজেন্ট এজেন্টকে আরেকটু ভেঙে বললে, ইন্টেলিজেন্ট এজেন্ট বা এজেন্ট যে কাজ করে পরিবেশে, সে পরিবেশ থেকে পারসিভ করে এবং পারসিভ করার পর সে যা দেখেছে বা উপলব্ধি করেছে তার উপর রিজনিং করে। বেসড অন দ্য রিজনিং ইট টেক্স এ ডিসিশন, অ্যান্ড ওই ডিসিশন নেওয়ার পরে সে তার হাত বা পা যাই থাকুক না কেন সেটা দিয়ে সে অ্যাক্ট করে এনভায়রনমেন্টের উপরে। এজেন্টস এনভায়রনমেন্ট থেকে শিখতেও পারে অথবা ডাটা থেকেও শিখতে পারে। আমাদের পরবর্তী ভিডিও থাকছে এআই এজেন্টস এর ধরনগুলো কি কি এবং কোন এনভায়রনমেন্টে তারা অপারেট করে তার উপর।